সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আর সেটা হচ্ছে কাঁঠালের পিঠা। অনেকেই হয়তো এই পিঠা খেয়েছেন, আবার অনেকেই হয়তো জানেন না যে পাকা কাঁঠাল দিয়েও এত মজার পিঠা বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এই পিঠা বানানোর জন্য কি লাগবে? হ্যাঁ, এই পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে এই রকম পাকা কাঁঠাল। এবার কাঁঠাল থেকে কাঁঠালের কোয়াগুলো প্রথমে বের করে নেব। এই পিঠা বানানোর জন্য অবশ্যই এই রকম নরম কোয়াযুক্ত রসালো কাঁঠাল নিতে হবে। শক্ত কোয়াযুক্ত কাঁঠাল দিয়ে কিন্তু এই পিঠা কখনোই বানানো যাবে না। এখানে আমি সবগুলো কোয়া বের করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার সবগুলো কোয়া থেকে কাঁঠালের বিচিগুলো আলাদা করে নেব। এই কাঁঠাল যত মিষ্টি হবে পিঠা তত মজার হবে। এখন যেহেতু কাঁঠাল বাজারে পাওয়া যাচ্ছে, তাই অনায়াসে কিন্তু আপনারা এই কাঁঠালের পিঠাটা বানিয়ে নিতে পারবেন। অনেকেই চিনি খেতে চান না, তারা যদি মিষ্টি কাঁঠাল দিয়ে পিঠা বানান সেক্ষেত্রে কিন্তু খুব বেশি চিনি ব্যবহার করা লাগবে না। তাই চেষ্টা করবেন পিঠা বানাতে মিষ্টি কাঁঠাল নেওয়ার। এখানে আমি কাঁঠাল থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে কাঁঠালের রস বের করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা করে নিতে পারবেন। এখানে আমি কাঁঠালের রস এইভাবে বের করে নিয়েছি। কাঁঠালের রস বের করার ভিডিও আমি করিনি, কারণ এই কাজটা সবাই করতে পারবেন। এবার এর ভিতর প্রথমে অ্যাড করব 4 কাপ সুজি। লাগলে পরে আরও অ্যাড করা যাবে। তারপর অ্যাড করব 1 কাপ চিনি, অ্যাড করব অল্প একটু লবণ, অ্যাড করব 1 কাপ ময়দা এবং আরও অ্যাড করব 1 কাপ গুঁড়া দুধ। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাঁঠালটা বেশ মিষ্টি হয়, খুব বেশি চিনি কিন্তু এখানে আমার ব্যবহার করা লাগেনি। আমার কাছে মনে হচ্ছে আরও কিছু সুজি লাগবে, তাই আরও 2 কাপ সুজি এর ভিতর দিয়ে দিলাম। এই পিঠায় কিন্তু আমি কোনো চালের গুঁড়া ব্যবহার করিনি, কারণ চালের গুঁড়া ব্যবহার করলে পিঠা শক্ত হয়ে যায়। কিন্তু সুজি ব্যবহারের কারণে পিঠা বেশ নরম হয় এবং খেতে লাগে একদম কেকের মতো। আমি এটা এখন এইভাবে রেখে দেব 30 মিনিট। এর ভিতর সুজিগুলো আরও ফুলে উঠবে, তখন এটা আরও ঘন হয়ে আসবে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার এটা আরও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব। এখন এটার ঘনত্ব এমন হয়েছে দেখুন, উপর থেকে এভাবে ফেললে চট করে কিন্তু পড়ে যাচ্ছে না। পড়তে একটু সময় লাগছে, মানে এটা এখন পুরোপুরি রেডি পিঠা বানানোর জন্য। এখন আমি চলে যাব পিঠা বানাতে। এখন আমি একটা লোহার কড়াই নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে এলে এবার এর ভিতর মাখিয়ে রাখা সেই পিঠার বেটারটা একটু একটু করে পিঠার আকারে তেলে ছেড়ে দেব। অনেকের পেটে কাঁঠাল হজম হতে চায় না, এমনকি অনেকেই আছেন কাঁঠালের গন্ধ সহ্য করতে পারেন না। তাদের যদি এইভাবে কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে দেওয়া যায়, তাহলে তারা কিন্তু অনায়াসে এটা খেয়ে নেবে। তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে, কারণ এর ভিতর কাঁঠালের কোনো গন্ধই পাওয়া যায় না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পিঠায় এইরকম একটা গোল্ডেন ভাব চলে আসবে, তখন পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার কাঁঠালের পিঠা। এবার পিঠাগুলো টিস্যু পেপারের উপর নিয়ে নেব, যাতে এক্সট্রা তেল টিস্যু পেপার ছোপ করে নেয়। এখানে আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি। আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।